হাই গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি ঢাকা মেডিকেল কলেজ। 2 দিন আগে আমার বাবার ডেঙ্গু ধরা পড়ে। শরীরের অবস্থা খারাপ হইবার কারণে রাত্রে করে অ্যাম্বুলেন্সে নিয়ে ঢাকা এসে পড়ি। আর এটা হইতেছে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশের সব থেকে বড় একটি হসপিটালের মধ্যে, সরকারি হসপিটাল এটা। এই হসপিটাল প্রতিদিনই ভিড় থাকে। তোমরা দেখতে পাইতেছো যে কত ভিড়, লিফটের মধ্যে মারামারি লেগে যায়। আর এই হসপিটালে এসে যা লক্ষ্য করলাম যে রুগীর থেকে বেশি রুগীর মানুষজন, যারা আপনার লিফট ব্লক করে রাখে। আবার কিছু বলতে গেলে ঝগড়া লেগে যায় মানুষের সাথে, রুগী উঠতে যায় না লিফটের মধ্যে। প্রায় সময় এই ভিড়ের মধ্যে মারামারিও লেগে যায়। যাই হোক, এগুলি বাদ দেই। ধনী থেকে গরিব, গরিব থেকে মধ্যবিত্ত সবাই আসে এই জায়গায় চিকিৎসা নেয়। আর এই জায়গায় চিকিৎসা অনেক ভালো। হয়তো একটু বিশৃঙ্খলা থাকে, অনেক লোকজন আসে, তো এই কারণে একটু বিশৃঙ্খলা এই জায়গায় থাকেই যায়। এটা বাদ দিলে বাকি সব কিছু এই জায়গায় একদম টপ নচ। বাংলাদেশে যত বড় বড় ডক্টর আসে সবাই এই জায়গা থেকে পড়ালেখা করে গেছে। আর আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে বিল্ডিংয়ের 4 তলা। আর 4 তলা থেকে এটা বাইরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর দেখা যাইতেছে। আর এখন আমরা ভিতরে চলে যাব, যেখানে আমার বাবার চিকিৎসা হইতেছে, ডেঙ্গু ইউনিট। আর এটা হইতেছে গিয়ে ডেঙ্গু ইউনিট। দেখেন মানুষ কিভাবে জায়গা না হওয়ার কারণে সিঁড়িতে বসে ট্রিটমেন্ট নিতেছে। আর এটা ঢাকা মেডিকেল কলেজের একটা রেগুলার চিত্র। ভিতরে জায়গা নাই, বেড খালি নাই, তাই সবাই রাস্তার মধ্যে দাঁড়াই ট্রিটমেন্ট নিতেছে। আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির, তারা এই জায়গা থেকে এসে ট্রিটমেন্ট করায়। আর এটা হইতেছে কিডনি ইউনিট। এই জায়গায় কিডনি রোগীদের চিকিৎসা করা হয়। আর এর অপোজিট পাশ হইতেছে গিয়ে ডেঙ্গু ইউনিট, যেখানে আমরা বাবার চিকিৎসা করা হইতেছে। আর এটা হইতেছে গিয়ে ডেঙ্গু ইউনিট ওয়ার্ড। এটার ভিতরে দেখেন কত মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিতেছে অনেক দিন ধরেই। দেখলেই বোঝা যায় মানুষ কত অসুস্থ, অসহায়। আমরা যারা সুস্থ আছি তারা জানি না সুস্থতা কত বড় একটি নিয়ামত। অসুস্থ হইলে আমরা সুস্থতার কদর বুঝি। আর এইটা হইতেছে কি আমার বাবা, যে ডেঙ্গু আক্রান্ত, তার চিকিৎসা চলতেছে এই জায়গায়। তো ডেঙ্গু হইলে তো প্রতিদিনই ব্লাড টেস্ট করা লাগে। ব্লাড টেস্ট করে দেখে প্লেটলেট কীরকম আছে, হিমোগ্লোবিন কীরকম আছে, ক্রিয়েটিনিন কীরকম আছে। তো এইগুলি টেস্টের জন্য ব্যাংক ড্রাফট করতে হয়। তো ব্যাংকের সামনে গিয়ে দেখি অনেক বড় সিরিয়াল, অনেক মানুষের ভিড়। তো অনেকক্ষণ সময় লাগছে এই ব্যাংকের মধ্যে দাঁড়ায় টাকা জমা দিতে। ঠেলাঠেলি চাপাচাপি শেষ করে যখন আমি সিরিয়ালে দাঁড়ায় ব্যাংক ড্রাফের টাকাটা জমা দিয়ে টোকেনটা নিয়ে আসি, দেন যে আব্বা শরীর থেকে আবার ব্লাড নিয়ে আসে। ব্লাড নিয়ে এসে আবার যায় সিরিয়ালে দাঁড়াইতে হয়। ভাবছিলাম এই জায়গায় কোনো সিরিয়াল থাকবো না, তেমন একটা দেখি এই জায়গায় আরও বেশি সিরিয়াল। তো অনেকক্ষণ ধরে এই জায়গায় আবার দাঁড়ায় থাকলাম এই ভিড়ের মধ্যে দাঁড়ায় থেকে আবার এইগুলি জমা দিলাম। জমা দেওয়ার পরে এখন আবার কিছুক্ষণ পরে রিপোর্ট দিবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের যত্ন করুন।